পটিয়া সহ চট্টগ্রামে প্রায় 10,000-এর উপরে ছেলে মেয়েদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাংক থেকে চাকরিচ্যুত করাটাকে তুলে ধরব। সর্বোপরি আপনি আমাকে টাইমটা 5 মিনিট একটু বাড়িয়ে দিবেন, যেহেতু পটিয়ার জনগণ আমাকে একেবারে গোল্ডেন A+ নিয়ে এখানে সংসদে পাঠিয়েছে। আমি কোথাও কোনো কেন্দ্রে হারি নাই, প্রত্যেকটা কেন্দ্রে আমার পটিয়ার জনগণ এই দানশীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। আমার এই যে পটিয়া পৌরসভায়, আমার পটিয়া উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান আছে। 1845 সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বালক উচ্চ বিদ্যালয়, একটা সরকারি বালক বিদ্যালয় নেই। আমি এখানে 2টা প্রতিষ্ঠান আছে, একটা রাহাত আলী উচ্চ বিদ্যালয়, একটা আদর্শ উচ্চ বিদ্যালয়। যে কোনো একটা বিদ্যালয়কে সরকারি করার জন্য আমি আবেদন জানাচ্ছি মহামান্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে। আরেকটা হলো, আমরা নির্বাচন যখন প্রচারণায় গেছি তখন মানুষকে আমরা স্বাস্থ্যসেবার কথা বলেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলি বলেছেন, আমরা সেই আশ্বাস দিয়েছি জনগণকে, এই যে স্বাস্থ্যসেবা আমরা তাদেরকে দেব। আমার পটিয়া উপজেলায় যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে ওখানে 200 শয্য বিশিষ্ট আসন বৃদ্ধি করার জন্য দাবি জানাচ্ছি, এবং প্রত্যেকটা ইউনিয়নে যে কেন্দ্রগুলি আছে এগুলিকে উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে একটা আদালত ভবন আছে প্রায় 150 বছর আগে। এই আদালত ভবনটি 4টা উপজেলার বিচার কার্য ওখানে চলমান, কিন্তু এখনো পর্যন্ত একটা টিনের বেড়া, উপরে টিন, পাশে হলো বেড়ার বাঁশের বেড়া দিয়া জরাজীর্ণ অবস্থায়। বৃষ্টি পড়লেই এই আদালত ভবনে কোনো কার্যক্রম চলতে পারে না, বৃষ্টির পানিতে নথিপত্র ভিজে যায়। ওই জন্য এই আদালত ভবনকে একটা উন্নত ভবন করে এখানে বিচার কার্য সম্পাদন করার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সর্বশেষ আমি আরেকটা কথা বলতে চাই। আমাদের পটিয়া সহ চট্টগ্রামের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, জি মাননীয় সদস্য 1 মিনিট দেওয়া হলো। মাননীয় স্পিকার, আপনি আমাকে আরেকটা 2 মিনিট দিন। আমাদের চট্টগ্রামের পটিয়া সহ চট্টগ্রামে প্রায় 10,000-এর উপরে ছেলে মেয়েদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি এখানে আপনার মাধ্যমে আবেদন জানাই, এই যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনরায় বহাল করার জন্য। মাননীয় স্পিকার, আমার পৌরসভায় ডাম্পিং স্টেশন নেই। এখানে যে বর্জ্যগুলি ওখানে রাস্তার যত্রতত্র ওখানে ফেলে পরিবেশ দূষিত হচ্ছে, তাই এখানে ডাম্পিং স্টেশন করার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং সর্বোপরি আমার পটিয়াতে 70% রাস্তার অবস্থা খারাপ। এই রাস্তাগুলি মেরামত করার জন্য আমি সড়ক পরিবহন এবং স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার,